সিনেমাটা তো একটু ডিফারেন্ট জনরার। এটা আসলে এই কোয়েশ্চেনটা রাফি ভাইয়া অ্যান্সার ভালো দিতে পারবে, কারণ সে এগুলো ভালো বুঝে। আমরা নতুন মানুষ, আমরা খুব একটা এ ব্যাপারে বলতে পারবো না। যেহেতু প্রেশার কুকার অনেক ভালো চলছে, মানুষের মুখে মুখে নাম শোনা যাচ্ছে, ঢাকার বাইরে সব জায়গা থেকে মোটামুটি প্রেশার কুকারের খুবই ভালো রেসপন্স। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নারীরা ডমিনেট করে এরকম গল্প আসলে চলতে পারে, হিট হতে পারে। যেরকম আমাদের একটা প্রথা ছিল, বা আমরা মনে করি যে হয়তো মেয়েরা সিনেমা করলে সেই সিনেমাটা, মেয়েরা কি সিনেমা হিট দিতে পারবে, বা মেয়েরা যদি একটু ডমিনেট করে গল্পটা তাহলে কি সেই সিনেমাটা হিট হবে কি না। বাট এটা একদমই আমার মনে হয় একদমই সত্য না। ব্যাপারটা মানে পুরোটাই ডিপেন্ড করে গল্প আর মেকিংয়ের উপর। পুরো সিনেমার মধ্যে আমার মনে হয় যে আমার চরিত্র আর আমার ভাইয়ের চরিত্র হলো যে সব থেকে নিষ্পাপ, যাদের কোনো পাপ নেই। আর সিনেমাতে তো কয়েকটা পার্ট আছে, আমাদের সিনেমাতে একটা পার্ট আছে কার্মা, আর এর থেকে বেশি কিছু বলবো না। তো আর কিছু না বলি, সিনেমাটা দেখেন, বলতে চাচ্ছি না। পরিবার দেখে কি বলছে? পরিবার দেখার জন্য টিকিট পেয়েছে মারিয়া। ও, টিকিট আমার মনে হয় শুধু ভাই দেখেছে, বাকিরা এখনো টিকিট পায়নি। ওরা এখনো দেখার প্ল্যান করছে, মনে হয় কাল পরশু দেখবে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে সবাই এরকম একটা সিনেমা, প্রত্যেকটা মহিলা আন্টিরা অ্যান্ড আপুরা আমাদেরকে ধরে ধরে বলছিল, আমাকে ধরে বলছিল যে অনেকদিন মানে এরকম একটা সিনেমাই আমরা চাচ্ছিলাম। মেয়েরা যেন মানে মুখে পড়েছে যে এরকম একটা সিনেমাই তারা দেখতে চাচ্ছিল। মানে এটা যে কত একটা শান্তির, এই কথাগুলো শুনে একজন তো ধরে কান্না করে দিয়েছেন। তুষি আপুর তো খুব দারুণ রেসপন্স পাচ্ছে। তুষি আপু তো খুব দারুণ অভিনয় করেছে। মানে তুষি আপুকেও সবাই এত বেশি প্রশংসা করছে, মানে আমরাও করব জুনিয়র হিসেবে। আমার খুব পছন্দের সিনিয়র একজন আর্টিস্ট। সো খুব ভালো লাগছে। একটা ব্যাপার ভালোই হয়েছে, সবাই তো রোমান্টিক সিনেমা দিয়ে লঞ্চ হয়। আমাদের প্রথম সিনেমাটা একটা ডিফারেন্ট সিনেমা দিয়ে আমরা শুরু করলাম। অ্যান্ড এখানে অনেক আর্টিস্ট ছিল, অনেকের থেকে অনেক কিছু শিখলাম। বিশেষ করে ফিমেল আর্টিস্ট সবাই একসাথে কাজ করতে সামটাইমস চায় না, বাট আমাদের মধ্যে এত ভালো বন্ডিং দেখতেই পাচ্ছেন। আমরা 4 জন ফিমেল আর্টিস্ট মিলে কাজ করেছি। মানে দারুণ এক্সপিরিয়েন্স, রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড ডিফারেন্ট সিনেমা হওয়া উচিত ইন্টারন্যাশনালি। এখন তো আমরা সবাই ইন্টারন্যাশনাল ফিল্ম দেখি। এখন আমাদের আরও ডিফারেন্ট যে ধরনের সিনেমা হয়নি, আমি তো রাফি ভাইয়াকে বলবো যে ফিউচারে যে জনরার সিনেমাগুলো এখনও বাংলাদেশ দেখেনি ওগুলো বানান। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো তো হয়ে গিয়েছে। আই থিঙ্ক ইটস কোয়াইট ডিফিকাল্ট 2-2.5 ঘন্টার মধ্যে 4 জনের গল্প বলা। তখন হবে কি একটা গল্পে, এটা যদিও আমাদের এই সিনেমাতেও হয়েছে, মানে কোনো না কোনো গল্পে একটু কম পড়ে যায় সব কিছু মিলে। ইভেন আমাদের রাফি ভাই বলছিলেন, শুনলাম যে আমাদের সিনেমাটা তো আসলে খুব শর্ট টাইমে, ঈদ যেহেতু চলে এসেছিলো, শর্ট টাইমে শেষ করতে হয়েছে। হয়তো আরও একটু সময় পেলে হয়তো আরেকটু অন্যভাবে ডিজাইন করা যেত, বাট এতেই এত ভালো রেসপন্স। বাট 2.5 ঘন্টার মধ্যে আমার মনে হয় যে অনেকগুলো গল্প হলে একটু তো সিনেমার লেন্থ বাড়বে। ওইটা 1, 2, 3 এভাবে যাওয়া উচিত। আমার মনে হয় এটা আমি বললাম, বাট আমি ভুলও হতে পারি।